শীত পড়া থেকে শুধু ফুলকপি খাওয়া হচ্ছে। ফুলকপির ডাঁটাও কিন্তু দুর্দান্ত খেতে। আর ফুলকপির ডাঁটা দিয়ে কিন্তু এরকম পাঁচমিশালি মাছ দিয়ে একটা যদি তরকারি করা যায়, মানে পাঁচমিশালি কুঁচো মাছ আর কি, তো ফুলকপি ফেলে কিন্তু ডাঁটাই সবসময় খেতে ইচ্ছা করবে। আর এটা গরম ভাত দিয়ে মারাত্মক লাগে। তো প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এই তরকারিটা কিন্তু এত ভালো লেগেছিল, একটু রেখে দেওয়া হয়েছিল, রাত্রিবেলা রুটি দিয়েও খুব ভালো লেগেছিল। আর এখানে আমি এই যে ফুলকপির ডাঁটা নিয়ে নিয়েছি, রাঙালু, বেগুন, ধনেপাতা আছে, গাজর আছে, তার সাথে কুঁচো মাছ নিয়েছি, মৌরলা, চিংড়ি, পুঁটি। তো কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে হালকা গন্ধ বেরিয়ে আসতেই আমি রাঙালু কুঁচোগুলো দিয়ে দিলাম, আর তার সাথে গাজরগুলোও দিয়ে দিলাম। আর গাজরগুলো অনেকক্ষণ কেটে জলে রাখা হয়েছিল বলে একটু বাঁকি বুকি হয়ে গেছে। তো ফুলকপির ডাঁটাগুলো কিন্তু একটু মোটা করে রেখেছি, একেবারে সরু করিনি। বেশ গালে পড়লে মনে হয় যেন যে হ্যাঁ খাচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ সমস্ত সবজিগুলোই একটু শক্ত টাইপের, তো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি লবণগুলো দিয়ে দিলাম। এবার বেগুনগুলোও দিয়ে দিচ্ছি, বেশ মাখা চাকা টাইপের হবে। আর এখানে কুঁচো মাছগুলো আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজবো তবে একটু পরে। তো নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দিলাম। এবার এদিকে কিন্তু দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। একটা টমেটোকে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি, আর আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। এবারে মশলার মধ্যে হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য চিনি। এই সব তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে, তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আবারও আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে মিনিট 15 জন্য আমি চাপা রাখছি। তো 15 মিনিট হয়ে গেছে, সবজিগুলো প্রায় অর্ধেকের বেশি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটা ঢেলে দিচ্ছি, কারণ এটা কিন্তু ইনকমপ্লিট হয়ে আছে, এখনও কমপ্লিট হয়নি। এবারে এই প্যানটাই আমি ভালোভাবে মুছে নিয়ে এতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার সাথে সাথেই সেই যে কুচো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ মচমচে করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি যে তরকারিটা 70% হয়ে যাওয়ার পর ঢেলে রেখেছিলাম, সেই তরকারিটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি 10 মিনিটের জন্য কিন্তু ফুটতে দেব। এবার খুব ভালোভাবে মাছটার সাথে মাখা চাকা করিয়ে নেবার পর বাটা সর্ষেটা দিয়ে দিলাম। তাহলে দেখেছেন তো, মশলা কিন্তু খুবই কম লাগে, সব উপকরণই কিন্তু আমাদের বাড়ির মধ্যেই রয়ে যায়। এক্সট্রাভাবে কিন্তু বাজার থেকে যে আনতে হবে এরকম কোনো ব্যাপারই না। এবার 10 মিনিটের জন্য আমি চাপা রাখছি। তো 10 মিনিট হয়ে গেছে, একদম তরকারিটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। ধনেপাতা কুচি আমি একটু দিয়ে দিচ্ছি, কারণ শীতকালে সমস্ত তরকারিতে ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে। ধনেপাতাটাও সমস্ত তরকারির সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর ইচ্ছা হলো একটু গরম মশলা দেবার, তো গরম মশলাটাও আমি দিয়ে দিলাম, আর সামান্য কাঁচা তেল, এটা তো দিতেই হবে। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর তরকারিটা যে কী দুর্দান্ত লাগবে আমি বলে বোঝাতে পারবো না। শুকনো ভাত দিয়ে গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো এই রেসিপিটা প্লিজ বাড়িতে বানাবেন, আর ভাত রুটির সাথে এনজয় করে খাবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।